কাশীবন ক্রেগ পার্ক সড়ক বেহাল, এনএইচআইডিসিএলের বিরুদ্ধে ক্ষোভ বিজেপি নেতার। কাটিগড়ার গুমরা সেতু বিকল হয়ে ৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকায় কাশীবন ক্রেগ পার্ক গ্রামীণ সড়কে অতিরিক্ত ভারী যানবাহনের চাপ পড়েছে। এর জেরে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে বেহাল অবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতির জন্য এনএইচআইডিসিএলের গাফিলতিকেই দায়ী করেছেন বিজেপি কাছাড় জেলা কৃষক মোর্চার সভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, দ্রুত গুমরা সেতুর মেরামত শেষ করে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক না হলে গ্রামীণ সড়কটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে সার্কেল অফিসারের সঙ্গে কথা হলে গুমরা সেতু চালু হওয়ার পর কাশীবন ক্রেগ পার্ক সড়কের মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে বলেও তিনি জানান। এনএইচআইডিসিএল এর গাফিলতির জন্য ৬ নং জুয়াই বদরপুর সড়কের মাইডুল অংশ থেকে বদরপুর পর্যন্ত বেহাল আকার ধারণ করেছে। আমি সেটা পূর্বেই বলেছিলাম। এবং গত ২৮ জুন গুমরা সেতু বিকল্প হওয়ার পর দুদিন পর থেকে এনএইচআইডিসিএল কাজ শুরু করেছে। কাজগুলো খুব স্লো কাজ চলছে, ধীরে গতিতে কাজ হচ্ছে। আর সেই ২৮ জুন থেকে আমাদের কাশীবন ক্রিক পার্ক যে গ্রামীণ রাস্তা, সেই গ্রামীণ রাস্তা দিয়ে প্যাসেঞ্জার গাড়ি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী গাড়িগুলো চলাফেরা করছে, যার দরুন সেই গ্রামীণ রাস্তাটি বেহাল আকার ধারণ করেছে। এভাবে যদি এনএইচআইডিসিএল যেভাবে ধীরে গতিতে কাজ চলছে, আর কিছুদিন এর মধ্যে গুমরা সেতু কাজ সম্পূর্ণ করে যানবাহন চলাচল উপযুক্ত করতে না পারে, তাহলে কাশীবন এবং ক্রিকবাড়ি যে গ্রামীণ রাস্তা সেটাও বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ব্যাপারটা নিয়ে যে গ্রামীণ রাস্তার যে বর্তমান যে অবস্থা, আমি কাটিগড়া সার্কেল অফিসার এবং পূর্ত বিভাগের কাটিগড়া ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অবগত করেছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে ওনারা এনএইচআইডিসিএলের সঙ্গে আলাপ হয়েছে যে গুমরা সেতু দিয়ে সম্পূর্ণভাবে যানবাহন চলাচল পর সেই গ্রামীণ রাস্তাটি মেরামত করে দেওয়া হবে। তো এখানে আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি যে এনএইচআইডিসিএল যদি গুমরা সেতু তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করে যানবাহন চলাচল উপযুক্ত করতে না পারে, তাহলে এই গ্রামীণ রাস্তাটিও বন্ধ হয়ে যাবে। আর এই গ্রামীণ রাস্তাটা বন্ধ হলে যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।